Hello everyone, I am Olok and you are watching Smart Maths. WEP কনস্টেবল পরীক্ষা তোমাদের খুব সামনেই আছে। 30 নভেম্বর তোমাদের এটার পরীক্ষা রয়েছে। আর গুনে চেনে কয়েকটা দিন তোমাদের হাতে বাকি, 15 থেকে 16টা দিন তোমাদের হাতে বাকি। তো অনেকে আমাকে এটা বলেছিল যে এই 15-16টা দিন কিভাবে আমরা বাড়িতে প্রিপারেশনটাকে করব বা প্র্যাকটিস কিভাবে করে করা উচিত যাতে 100% আমরা আউটপুট নিতে পারি। দেখো, যা পড়াশোনা করার এতদিন তোমরা পড়াশোনা করে নিয়েছো, 1 বছর 2 বছর 3 বছর ধরে। নাও দিস ইজ অ্যাকশন টাইম, ঠিক আছে? এই লাস্টের কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের একটা সিস্টেমেটিক ওয়েতে তোমরা কি করতে পারবে, তোমাদের যে এতদিনের পড়াশোনা সেটাকে খুব ভালোভাবে একটা নার্চার করে নিতে পারবে। এই লাস্ট মিনিট স্ট্র্যাটেজিটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কিভাবে তুমি তোমার এতটা পড়াশোনাটাকে রিভাইজ করতে পারছো লাস্টের দিকে, কিভাবে ডেডিকেটেড থাকতে পারছো। তো আমি একটা ছোট্ট রোড ম্যাপ বলবো যে আগামী 15 থেকে 16 দিন, আজকে 13 তারিখ আমি ভিডিওটা দিচ্ছি, তো তোমাদের আমি ধরে নিচ্ছি 2 দিন লাস্টে বাদে দিলাম, 15 দিনের একটা প্ল্যান লাস্ট 15 ডেজে যে কিভাবে তুমি পড়বে। তো তার আগে আমাদের প্রথমে আমরা প্যাটার্নটা বা সিলেবাসটা তো দেখে নিতে লাগবে যে কি রয়ে থাকছে তোমাদের। যেহেতু এবার একটাই পরীক্ষা হবে, তো খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে, অর্থাৎ এই একটাই পরীক্ষা, প্রিলিমিনারি মেন্স বলে আলাদা কিছু নেই, একটাই পরীক্ষা থাকছে। তো এখানে তোমাদের সেকশন করা থাকছে 3টে সেকশন, তাই না? তোমাদের কাছে থাকবে কটা সেকশন? 3টে সেকশন থাকবে। এক জায়গায় তোমরা পেয়ে যাবে জেনারেল স্টাডিজ বা জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ যাকে বলবো, জিএ। আরেকটাতে তোমরা পেয়ে যাবে 3টে না, মেনলি আরো বোঝাচ্ছি, 4টে সেকশন থাকবে। আর এটা কি থাকবে? ইংলিশ থাকছে তোমাদের, রিজনিং থাকছে, আর একটা সেকশন থাকছে সেটা হচ্ছে আমাদের ম্যাথ থাকছে। অর্থাৎ সেকশন 4টে তোমাদের থাকছে। তোমাদের টোটাল 85 মার্কস, অর্থাৎ এখান থেকে 25 নাম্বার, ম্যাথের 25 নাম্বার, এটা 10 নাম্বার, আর জি এর 25, 25 3 75 প্লাস 10 85। টাইম তুমি পাচ্ছ 60 মিনিটের। এইটা তোমাদের সব মাথার মধ্যে একদম সেট আছে, আমি জানি। এবার গল্প হচ্ছে যে আমাদের লাস্ট এই কয়েকদিন কিভাবে এই 4টে টপিক, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, রিজনিং আর ম্যাথকে আমরা প্র্যাকটিস করবো, মানে তোমরা প্র্যাকটিস করবে বা পড়বে কিভাবে করে, ঠিক আছে? তো আমি এক এক করে আগে তোমাদের ডেইলি প্ল্যানটাকে মোটামুটি ভাবে বলে দিই, কিভাবে তোমাদের ডেইলি প্ল্যান হওয়া উচিত এবং কোনটা সাবজেক্টে কতক্ষণ সময় তোমাদের দেবে। তো এখন একটা জিনিস মাথার মধ্যে পুরো সেট করে নাও, আমি এর আগের দিন লাইভ এসেও বলছিলাম যে তুমি ডেইলি একটা করে মক টেস্ট দেবেই দেবে। ডেইলি 1 মক টেস্ট। এটা অনলাইন তো হবেই, কিন্তু অনলাইন যে কটা দিচ্ছ অফলাইনটার উপর ফোকাস করে দাও। একটা অফলাইন মক টেস্ট দেবেই, অর্থাৎ যেরকম পেন পেপার মোডে মক টেস্ট হয় সেভাবে। যদি এটা অনেকে প্রোভাইড করে বা বই পাওয়া যায় মার্কেটে, 15টা 20টার প্র্যাকটিস সেট থাকে, মক টেস্ট সেট থাকে, সেই বই ধরে নিয়ে কোশ্চেন পেপার অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? বা নেটে সার্চ করলে এরকম অনেক মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ যারা আমিও প্রোভাইড করছি 2 থেকে 3টে অনলাইন, এরকম অনেকে আরো প্রোভাইড করছেন, কেউ হয়তো পেইড ভার্সনও রাখছে, সেগুলো দিতে পারো অনলাইনে। বাট অফলাইনটা দিও, কারণ যেহেতু তোমাদের অফলাইন পরীক্ষা হবে সেই কারণে টাইম ম্যানেজমেন্টটা এখানে বেটার হবে, সেক্ষেত্রে এটা তোমাদের দিতেই হবে, ঠিক? তো একটা করে মক টেস্ট একদম মাথায় বেঁধে নাও, ডেইলি দেবে 85 মার্কসের, 85 নাম্বারের ফুল একটা করে মক টেস্ট দেবে। আর মক টেস্টটা দেওয়ার পরে জাস্ট খালি দিয়ে দিলাম, গল্প পার, ওটা হলো না। অ্যানালাইসিস করবে, মিন্স অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস কিরকম করে করবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে জাস্ট গেলে তোমার কত অ্যান্সার হলো, কি হলো, পার্সেন্টাইল, এগুলো তো দেখলেই তুমি তারপর প্রত্যেকটা কোশ্চেনকে গো থ্রু করবে। অনলাইন হলে তো অ্যাপে দেখতে পাচ্ছ, অফলাইন হলে পরে তোমাদের যদি সলিউশন প্রোভাইড করে দেওয়া থাকে তাহলে ওয়েল এন্ড গুড, আদারওয়াইজ সেই সলিউশনস গুলো দেখো। যেগুলো ভুল হয়েছে সেগুলো তো তোমাকে দেখতেই হবে, কেন ভুল হলো, কোথায় ভুল হলো, ঠিক আছে? এবং পাশাপাশি যেগুলো ঠিক হলো সেগুলো একবার দেখবে। অনেক সময় তুক্কা মেরেও ঠিক হয়ে যায়, সেটা আমরা দেখি না। কোথায়? এগুলোতে। আর রিজনিং আর ম্যাথের মধ্যে যে গল্পটা দাঁড়াবে, যে তুমি যেগুলো পাচ্ছ না সেই চ্যাপ্টার গুলোর একটু দেখবে ওই দিন। ধরে নাও তুমি আজকে করলে রিজনিং এর কোনো কিছু চ্যাপ্টারসে প্রবলেম হলো, তো সেগুলো কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করে নেবে সেই দিনই, এক্সট্রা করে নিয়ে একটা রিজনিং এর থেকে ওই প্র্যাকটিস করে নেবে, এরকম করে করবে, ঠিক আছে? পারলে খুবই প্রবলেমেটিক কোশ্চেন্স কিছু নোট ডাউন করতে পারো, যে লাস্টের একদিন আগে আবার দেখে নেওয়ার জন্য, যদি টাইম পারমিট করে, ঠিক আছে? আদারওয়াইজ এইটা তোমাদের ডেইলি কাজ করতে হবে, মানে কিছু হোক না হোক। কেউ মর্নিং এ দিতে পারো, কেউ রাত্রে দিতে পারো, ওকে? তো এইভাবে করে তোমরা এটা করলে, এইটা তোমাদের দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এটা তুমি দিনে দিতে পারো, রাত্রে দিতে পারো, যার যখন হয়। বাট সব থেকে বেস্ট কি হয়, যে টাইমে পরীক্ষাটা হয় না সেই টাইমে যদি বসে দাও তাহলে পরে আর একটু বেটার, যদি পারো করতে। আদারওয়াইজ যে কোনো টাইমে দিও। এবার নেক্সট আসছি ডেইলিকার শিডিউলে, যে ডেইলিকার শিডিউলটা তোমাদের কিরকম ভাবে তোমরা দেবে যাতে ম্যাক্সিমাম আউটপুট আনতে পারো, ওকে?
এতে ম্যাক্সিমাম আউটপুট তোমরা আনতে পারো। আমি প্রথমে ম্যাথ থেকে আসি, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিএস এভাবে করে বলবো। আমি যদি ম্যাথের কথা বলি, যেহেতু তোমাদের কাছে 15টা দিন টাইম আছে আর ম্যাক্সিমাম অ্যারিথমেটিকের থেকে আসবে, তোমরা ডেইলি এখন একটা করে সাবজেক্টের একটা করে চ্যাপ্টার একদিন টাইম দিয়ে নাও, লাইক একটা রুটিন বানিয়ে নাও। এটা আমি গোটার আর লিখছি না, এটা তোমরা নিজেরা বসে খাতায় বানিয়ে নাও যে একদিন পার্সেন্টেজ, আজকে পার্সেন্টেজ দেখবো, মানে কালকে থেকে পার্সেন্টেজ দেখবো, তারপরের দিন প্রফিট অ্যান্ড লস দেখবো, তারপরের দিন সিম্পল ইন্টারেস্ট, এরকম করে যেগুলো ছোট চ্যাপ্টার সেটা একদিনে দুটো করে দাও। যেমন ধরে নাও তোমার বোট, নৌকার স্রোত, তারপরে এর সাথে অ্যাভারেজ চ্যাপ্টারটা ছোট আছে, এইচসিএফ এলসিএম একটা ছোট চ্যাপ্টার, তারপরে ওই বয়স সংক্রান্ত কোশ্চেন ছোট, এরকম করে কম্বাইন করে যেগুলো বড় লাইক পার্সেন্টেজ, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এগুলো বড় চ্যাপ্টার একদিনই রাখো। বাকি ছোট চ্যাপ্টারগুলোকে পার্টনারশিপের সাথে হয়তো অ্যাভারেজকে রাখলে, এরকম করে দুটো দুটো করে এমন ভাবে সেট করো যাতে তোমার এই 15 থেকে 16 দিনই ধরে চলো, আরো এই 15-16 দিনের মধ্যে তোমার রিভাইজ হয়ে যায়। এবার এর মধ্যে কি অ্যাডভান্স ম্যাথসেরও কিছু জিনিস রাখবে, লাইক অ্যাডভান্স ম্যাথস ওরকম ভাবে বলবো না যে জ্যামিতি পরিমিতি করে, জ্যামিতির থেকে বেশি পরিমিতিটা দেখো, ফর্মুলা বেসড। তো যে বইগুলো তোমরা কিছু কিছু ফলো করো বা সামথিং, সেখানে দেখবে ক্ষেত্রফল, আয়তন বের করা সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে একদিন, মানে একদিন তুমি এরিয়াকে দিয়ে দাও একটা দিন, আর তুমি পারলে পরে একদিন চেষ্টা করো এরিয়া, আর বা তুমি এইটাকে একদিন দিয়ে নিও যে এরিয়া অ্যান্ড কি বলে ভলিউম বের করার গুলো, 2D 3D, এটার বেসিক কোশ্চেন, হাইফাই তো করতে হবে না, বেসিক কোশ্চেন্স গুলোকে আমরা করব, এটা একদিন দিয়ে দেবে। বাকি অ্যাডভান্স ম্যাথসের যেগুলো আছে, সিম্পলিফিকেশন, অ্যালজেব্রা, এগুলোর থেকে হালকা ফুলকা আমরা একটা দিন দেবে এরকম। বাকি ম্যাক্সিমাম এগুলো তো কিছু কিছু দুটো চ্যাপ্টার পড়বে, কিছু কিছু একটা চ্যাপ্টার। এবার এখান থেকে কি করতে হবে, বেছে বেছে কোশ্চেন, এবং এটা তারাই করতে পারবে, কারা করতে পারবে, যাদের কাছে অলরেডি সেরকম লেভেলের নোটস তৈরি করা আছে, সিলেক্টেড টাইপ অফ কোশ্চেন, 20টা 25টা 30টা করে। আর যদি সেরকম নাও থাকে, তোমরা নেটে গিয়ে সার্চ করতে পারো ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলে এরকম করে, বা কোনো একটা ভিডিও দেখে নিলে কারো, আমার চ্যানেলে অনেক আছে, ভিডিওস দেখতে পারো, বা অন্যান্য ক্রিয়েটার যারা বানিয়েছেন অনেকে এই টাইমে করে থাকেন, যে আমিও করেছি এর আগে পরীক্ষাগুলোতে, ধরে নাও যে একটা সিরিজ পার্সেন্টেজের ইম্পর্টেন্ট এরকম করে, সেগুলো বেছে বেছে মোদ্দা কথা এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করা, টাইপ ডিফারেন্ট 20 থেকে 25টা 30টা, যে কটা তোমার মানে যার যেরকম ডেইলি যেরকম টাইম পারমিট করে যতক্ষণ দিতে পারো সেইভাবে করে। তুমি ডেইলি টোটাল কতটা টাইম এখন দিতে পারবে, সবার তো সমান হয় না, কেউ চাকরি করছে বা কারো কেউ অন্য জায়গায় পড়াচ্ছে বা কিছু করছে, টাইম আলাদা আলাদা, তো সেই হিসাব কিতাব করে ভাগ করে নেবে যে আমি এতক্ষণ দিতে পারবো, তার মধ্যে কটা কোশ্চেন করতে পারবো সেটুকু করো। এইভাবে করে জাস্ট এই কদিনে এই কটাকে রিভাইজ মারবে ম্যাথের ক্ষেত্রে। সিমিলারলি রিজনিং ও তাই করবে, রিজনিং এরও ইম্পর্টেন্ট সব চ্যাপ্টার করতে পারবে না, রিজনিং এর অনেক চ্যাপ্টার আছে, আর প্রত্যেকটা দরকারও নেই, ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট, এগুলোর আর কি, এগুলো তো বেশি প্র্যাকটিস লাগে না, প্রশ্ন করো, অ্যান্সার করো। তো এখানে ওই যে বলি প্যাটার্ন বের করার, লাইক কোডিং ডিকোডিং এর কিছু কোশ্চেন্স করে নাও, ক্যালেন্ডারের নিয়মগুলো দেখে নাও, ঘড়ি ক্লক দেখে নাও, হালকা পালকা সিলোজিজমও প্র্যাকটিস করে নাও। তারপরে যেগুলো কি বলবো, ওই যে বিবৃতি সিদ্ধান্ত, স্টেটমেন্ট কনক্লুশন, এই টাইপ অফ যে কোশ্চেন্স আছে, একটু ডাইসের যদি মনে হয় কারো প্রবলেম আছে, তো যে জায়গাগুলোতে তোমার প্রবলেম ফেস করো রিজনিং এ, যে এক একজন এক এক জায়গায় প্রবলেম ফেস করতে পারে, সেই টপিকগুলোর নাম লেখো এখন, যে এই টপিকগুলো, সেটাকেই এই কয়দিন রিভাইজ করো, ডেইলি একটা বা দুটো করে টপিক নাও, তার থেকে যতগুলো কোশ্চেন তুমি পারো সেইভাবে করে প্র্যাকটিস করো। তাহলে কি হবে, যে জায়গায় তোমার লুপ হোল গুলো আছে, কোনো প্রবলেম গুলো, সেটার একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। পরীক্ষা যেহেতু সামনেই থাকবে, তো তোমার কি হবে, মাইন্ড খুব কাজ করবে, এখান থেকে এখানে যে ইনপুট গুলো ভরলে ওখানে আউটপুট গুলো বেরোবে। ম্যাথস রিজনিং গেল এই দুটোর। ইংরেজি, এবারে বলি আমি ইংলিশের কথাটা। তো ইংলিশ যেহেতু তোমাদের এখানে শুধু বেসিক গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এটসেট্রা আসবে, 10টাই কোশ্চেন থাকে, তো এর জন্য কি করবে, এখন কি অত্যাধিক পরিমাণে 1000 2000 5000 ভোকাবুলারি পড়তে বসবে? নিশ্চয়ই না। তাহলে এখানে তোমাদের কি করণীয়, এখানে গ্রামারের যে রুলস গুলো, মানে টাইপ গুলো আছে, একটা হয় এরর কারেকশন আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আছে, ঠিক আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস মনে করানো আসছে, ভয়েস চেঞ্জ আসতে পারে, ন্যারেশন আসতে পারে, তাই না, আর তোমাদের কি আসতে পারে এখান থেকে, ওই ভোকাবুলারি আসতে পারে। এগুলোই সাধারণত চান্সেস আছে যে এখান থেকে তোমাদেরকে কোশ্চেন গুলো দেবে। তো এই যে প্রত্যেকটা টপিক, ভয়েস চেঞ্জ একদিন ধরো, এখানে তুমি লিস্ট বানাও যে 15 দিনে আমি কোন দিন কোনটা করবো, ভয়েস চেঞ্জ একদিন লেখো, একদিন ভয়েস চেঞ্জ। আর এখানে যেহেতু বেশি টপিক নেই, তুমি রিপিট করতে পারো, 15 দিন আছে, এই সাইকেলটাকে অ্যাটলিস্ট দুবার রিপিট করতে পারবে। মানে আজকে এরার কারেকশন করলাম, কালকে ওই যে ওটা বললাম সেন্টেন্স ইমপ্রুভমেন্ট,
তারপরের দিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরের দিন ভয়েস, এইভাবে করে একটা 7 দিনের 1 উইকের একটা সাইকেল, আর একটা 1 উইকের আবার সেম রিপিটেড সাইকেল। আমি এইভাবেই সিজিএল এর সময় বানাতাম এবং ফলো করতাম। 100% নাও ফলো হতে পারে, 70%, 80%, 90% ফলো করতে পারলেও মোর দ্যান এনাফ। সেটাও যদি করতে পারো, একটা সিস্টেমে চলবে তুমি, ঠিক আছে, এখন ভটকাবে না। তো এই যে করলে, এবার এরার কারেকশনের থেকে যে কোনো জায়গা থেকে, বই থেকে হোক, অনলাইন সোর্সেস যেখানে আছে, সেখান থেকে তুমি এর উপরে যতগুলো কোশ্চেন পারো পার্টিকুলার ডেটে, একটা ইংরেজির এরার কারেকশন করতে 1 ঘন্টার মধ্যে 50-60টা আরামসে করে দেওয়া যাবে প্র্যাকটিস করতে গেলে। খালি দেখবে, অ্যান্সার করো, দেখবে, এর লেখার কোনো ব্যাপার নেই। তো এরকম করে প্র্যাকটিসটা তুমি ইংরেজি রাখো। আর ভোকাবুলারি কি করবে? ভোকাবুলারি যেহেতু তোমরা পরীক্ষার জন্য পড়ছো বা অন্য পরীক্ষার জন্য একটা স্টক তো হয় বানিয়েছো, যদি না বানিয়ে থাকো, মানে অ্যাটলিস্ট না পড়ে থাকো আগে, তাহলে আর নতুন করে কিছু পড়ে লাভ নেই এখন এই কদিনের জন্য, অত কিছু এই কদিনের জন্য। তাহলে একটা কাজ করতে পারো, ইম্পর্টেন্ট লিস্ট অফ ভোকাবুলারি বলে সার্চ মারো অনলাইনে, ঠিক আছে, সেখান থেকে একটা লিস্ট কোথার থেকে ডাউনলোড করে, বা কোনো একটা বই নাও যেখানে 200, 400, 500, 1000 আছে, এখন লাস্ট মোমেন্টে এই কয়েকদিনে ভাগ করে নিয়ে যে ডেলি করে বারবার রিভাইজ দিয়ে পড়ে চলে যাও। আর যদি কারো অলরেডি কারো স্টক তৈরি থাকে যে না আমি 1 ওয়ার্ড, ইডিয়ামস, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো এতটা করে তৈরি করেছি, তাহলে পরে তোমরা কি করতে পারো, তোমরা কিন্তু আরামসে এটা করে যেতে পারো। এবং আরেকটা জিনিস আছে, আমি আমার স্মার্ট ম্যাথস অ্যাপে আমি একটা ভোকাবুলারির একটা মক টেস্টের সিরিজ বানিয়েছি, যেখানে প্রায় 1200 সামথিং 1 ওয়ার্ড, 1200 সামথিং ইডিয়ামস এবং সিনোনিমস আপলোড হচ্ছে। সিনোনিম, অ্যান্টোনিম আপলোড হয়ে যাবে মোটামুটি পরীক্ষার আগে, মক টেস্টের ফরম্যাটে আছে। চাইলে পরে সেটাও নিতে পারো, কয়েকবার মক টেস্ট গুলো দিয়ে গেলে পরে ভোকাবুলারিটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। যদি মনে হয় নিতে চাও সেটা, তাহলে ডেসক্রিপশনের থ্রুতে স্মার্ট ম্যাথস অ্যাপ ডাউনলোড করো, ওখানে মক টেস্ট সিরিজে গেলে তোমরা সেটা পেয়ে যাবে যদি মনে হয়। আর যদি কারো কাছে অফলাইন ম্যাটেরিয়াল থাকে, দে ক্যান ফলো দ্যাট থিং। ওকে, এই হচ্ছে ভোকাবুলারির গল্প। এইভাবে করে ইংরেজিটাকে তোমরা করো এই কয়েকটা দিন। লাস্ট যেটা তোমাদের বাঁচলো সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, তাই তো? এবার এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সমুদ্র, তাই না? জেনারেল স্টাডিজ এর সমুদ্র, কত পড়বে। তো এর জন্য একদম লাস্ট মোমেন্টে ভাই বেসিক কনসাইজ নোটস যাদের আছে তারাই একটা ভালো আউটপুট পাবে এখান থেকে। এখন আর ওই বড় বই পড়ার কোনো সময় নেই। তো এর জন্য যারা এতদিন ধরে এই পরীক্ষাটাকে ফোকাস করছো, তোমাদের নোটস বিল্ড আপ করেইছো নিশ্চয়ই। সে কোনো ইনস্টিটিউট হতে পারে, কোনো টিচারের হতে পারে, বা নিজে থেকে বানিয়ে থাকতে পারো। যদি কিচ্ছু না করে থাকো, তাহলে লাস্ট মোমেন্টের জন্য এরকম বই পাওয়া যায়, ছোট বই পাওয়া যায়, বা ছোট অনেকের স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যায়, ক্যাপসুল, হ্যান ত্যান, ইনজেকশন, এরকম নামে অনেক কিছু পাওয়া যায়, যেগুলো আমি একটা টাইমে করতাম রেলওয়েজ, এনটিপিসি, সিজিএল এর জন্য। 40, 50, 60 পেজের একটা কনসাইজ নোটসের মতন থাকে সব সাবজেক্ট মিলে। সেরকম একটাকে নিয়ে এই কয়েকদিনের একটা ইয়েতে ডেইলি আমি এতগুলো করে পেজ পড়বো, ডেইলি আমি 5টা বা 10টা করে পেজ পড়বো, দিয়ে আমি ওইটাকে একবার টার্গেট রাখলাম 2বার 15 দিনে আমি যেন 1 থেকে 2বার ট্রাই অ্যাটলিস্ট আমি রিভাইজ মারতে পারি, ঠিক আছে? 5-10 পেজ ডেইলি পড়লে 7 দিনে 70 পেজ হয়। তো 70 পেজের যদি একটা পিডিএফ হয় বা প্রিন্ট আউট হয়, সেটাকে আমি 2বার রিভাইজ মারতে পারবো। এটা একটা টাইমে করতাম। তো তোমাদের যদি এরকম নোট তৈরি হয়ে থাকে, কনসাইজ নোটস, তাহলে সেটাকে রিভাইজ মারো, 1বার 2বার জয়বার পারো। যার যেরকম নোটস আছে বা যার যেরকম স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়েছো, না পেয়ে থাকলে বললাম নেটে সার্চ মারলে ওরকম অনেক পেয়ে যাবে পিডিএফ, যে লিখে সার্চ করতে পারো যে জেনারেল অ্যাওয়ারনেস, লাস্ট মোমেন্ট প্রিপারেশন পিডিএফ, হ্যান ত্যান, এরকম পেয়ে যাবে ছোট 1 লাইনার টাইপ অফ। ওইটাকে রিভাইজ মেরে যাও। তার বাইরে নতুন করে কি পড়বে? ঠিক, নতুন বইপত্র নিয়ে বড় এখন মোটা পড়ার কোনো মানে হয় না। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও ইম্পর্টেন্ট। সো কারেন্ট অ্যাফেয়ার্স ওই লাস্ট 1 ইয়ার 2 ইয়ারের যেগুলো কম্পাইলেশন পিডিএফ থাকে বা বই থাকে অনেকের কাছে, ম্যাগাজিন, সেগুলোকে লাস্ট মোমেন্টে এখন এই 15 দিনের ইয়েতে ভাগ করে নাও যে ডেইলি তুমি কতটুকু পড়তে পারবে। 4টা-5টা পেজ পড়তে পারবে, এতগুলো পেজ আছে সেই বইটার মধ্যে বা সেই ম্যাটেরিয়ালটার মধ্যে। আমি যদি পড়ি 1বার রিভাইজ মারতে পারবো নাকি 2বার রিভাইজ দিতে পারবো, দ্যাট ইজ আপ টু ইউ। সেইভাবে করে নিয়ে ভাগ করে নিয়ে তোমাকে করে নিয়ে পড়তে হবে। আমি এইভাবেই করে একটা টাইমে করতাম, ঠিক আছে? এসএসসি, সিজিএল বলো বা এনটিপিসি বা যে কোনো অন্যান্য পরীক্ষা, ব্যাংকিংও দিতাম। এই লাস্ট মোমেন্টে এগুলোকে ওইভাবে ভাগ করে নিতাম যে আমার এইটুকু নোটস, এটাকে লাস্ট মোমেন্টে আমাকে রিভাইজ মারতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এখন বড় জিনিস বেশি পড়ে, এখন তুমি হিস্ট্রির জন্য, পলিটি, ইকোনমির জন্য প্রত্যেকটা নতুন বড় মোটা বই নিয়ে বসে পড়লে কিচ্ছু হবে না। ঠিক, এটা রিভাইজ মারো এবং যদি পারো কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করো, এমসিকিউ কোশ্চেন্স, অর্থাৎ এই যে টপিক গুলো আছে হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোর উপর থেকে দিতে পারো। এর জন্য অনেক প্ল্যাটফর্মস আছে, স্টাডি আইকিউ আছে, এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে। আমি কারো প্রমোট করছি না, বাস যেগুলো আমি দেখি বলছি। সেখান থেকে চাইলে পরে তোমরা কিন্তু দিতে পারো। এমসিকিউ অ্যাপস আছে বিভিন্ন, হ্যাঁ, যেখানে কোশ্চেন্স দেওয়া রয়েছে কুইজ ফরম্যাটে, সেগুলো দিতে পারো। আর যদি নিজের পার্টিকুলার ওরকম কোনো বই থেকে থাকে যে না
1000-2000 ইম্পর্টেন্ট কোশ্চেন্স এর বই আছে কোনো সব মিলিয়ে, যেটা তুমি অলরেডি রিভাইজ করে রেখেছো একবার, তা সেটাকেও রিভিশন দিতে পারো। এইভাবে করে লাস্টে কয়েকটা দিনকে তোমরা প্র্যাকটিস করো মেইনলি, ঠিক আছে? আর ম্যাথের যেটা বলছিলাম, ম্যাথের ক্ষেত্রে মাথায় রাখবে একই টাইপ অফ কোশ্চেন্স করতে যাবে না। এই যে একটা চ্যাপ্টার থেকে করছো ডিফারেন্ট কোশ্চেন্স, সেগুলোই প্র্যাকটিস করো, ঠিক আছে? সো এইভাবে করে করতে পারো। চাইলে এখানটায় তুমি কিছু ডাব্লিউবিপির পুলিশের রিলেটেডই বই পাওয়া যায়, ঠিক আছে, যেখানে কম্পাইলেশন আছে প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ, সেটাও তুমি করে যেতে পারো, ঠিক আছে? সেটা বরঞ্চ বেশি বেনিফিশিয়াল হবে, এরকম মার্কেটে অনেক বই রয়েছে। তো এইভাবে করে কয়েকটা দিন করো। বাট আমি একটা যেটা মেইন ইম্পর্টেন্ট বলছি, মক টেস্ট, সেটা কিন্তু ভুলবে না। 15টা মক টেস্ট টার্গেট নাও যে আমাকে 15টা মক টেস্ট দিয়ে যেতেই লাগবে, দ্যাট ইজ। এবং আমি পরে আরেকটা পরীক্ষার 1-2 দিন আগে বা 3-4 দিন আগে আরেকটা ভিডিও দিয়ে দেবো, যেখানটায় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করে করবে কোশ্চেন পেপারটাকে অ্যাটেম্প করার, যাতে ম্যাক্সিমাম করে আসতে পারো। কারণ এখানে কিন্তু 60 মিনিট থাকছে এবং 85টা করতে হচ্ছে, যেমন 50টা কোশ্চেন ম্যাথ আর রিজনিং এর, তো টাইম টেকিং। আর যেহেতু অনলি ওয়ান এক্সাম, তো হওয়া তো উচিত কোশ্চেন পেপার মডারেট, বাট বাকি কিরকম হবে আমরা জানি না। বাট যদি একটু মডারেট বা হার্ড আছে, সেখানে কি ধরনের কিভাবে ট্যাকেল করতে পারবে, সেটার জন্য আমি কিছু ডিসকাশনস এর ভিডিও দিয়ে দেবো। এবং ইন দ্য মিন টাইম এই 15-16 দিনের মধ্যে আমি মক টেস্ট অ্যাটলিস্ট চেষ্টা করছি, আরেকটা তো নিচ্ছি, আর 1-2টো যদি নেওয়া যায়। একটা মক টেস্ট আগামীকাল হবে, নেক্সট মক টেস্ট অর্থাৎ মক টেস্ট 3, মক টেস্ট 2 অবধি নেওয়া হয়ে গেছে। সো মক 3 তোমাদের আগামীকালকে 7 PM এ কন্ডাক্ট করা হবে, ঠিক আছে? আগামীকালকে অর্থাৎ 14 নভেম্বরে 7 PM এ তোমরা অ্যাপে পেয়ে যাবে, স্মার্ট ম্যাথস এর অ্যান্ড্রয়েড অ্যাপে গেলে ফ্রি টেস্ট অপশন বলে আছে একটা, ফ্রি টেস্ট, ওইখানে গেলে তোমরা ওটা পেয়ে যাবে। এর আগে আরো 2টো আছে, সেগুলো না দিয়ে থাকলে সেগুলো দিতে পারো, আর এটা 3 নাম্বার দেবে। আর ওর ভিডিও সলিউশন আমি আবার তার পরের দিন তোমাদেরকে প্রোভাইড করে দেবো ইউটিউবে ভিডিওতে, পুরো ম্যাথস এর রিজনিং এর পুরো ডিটেইল সলিউশন এবং অ্যানালাইসিস এর সহ, ঠিক আছে? তো এই থাকছে। এবং ইন দ্য মেইন টাইম আমি যদি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে তোমাদের ভিডিও প্রোভাইড করতে পারি, তাহলে অবশ্যই প্রোভাইড করবো। কিছু কোশ্চেন্স বা কোনো কোয়ারিজ থাকলে এই রিলেটেড পরীক্ষা বা অন্য কোনো কিছু, অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ভিডিও পারলে একটু শেয়ার করো বাকিদের সাথে, যেটা এক টাইমে বলতে হবে এখন আর বলি না, যাতে একটু রিচটা বাড়ে। তো নেক্সট ভিডিও দেখা হবে। লিঙ্গুর বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।